ভাইয়া কাল থেকে আমি কাজে আসবো না। কেন? আমি অন্য এক জায়গায় কাজ পেয়েছি। কি? আমি অন্য এক জায়গায় কাজ পেয়েছি। কোথায় পেয়েছিস? ফ্যাক্টরিতে পেয়েছি। ফ্যাক্টরিতে কাজ পেয়েছিস? হ্যাঁ। তাহলে আমাদের ঘর কে সামলাবে? আমি তো পাগল হয়ে যাবো ঘর সামলাতে সামলাতে। আরে পাগল তো একে করে দিবে। ফ্যাক্টরিতে কাজ করেছিস কখনো তুই? অনেক বেশি টাকা দিচ্ছে। তা কত টাকা দিচ্ছে? 15,000 টাকা দিচ্ছে। কি বললি? 15,000। 15,000? শুধু ঝাড়ু দেওয়ার জন্য তোকে 15,000 দিবে? কোম্পানি না, এই জন্য। কোনো ছেলে তো আমাদেরকে দিয়ে যা, না হলে আমাদের কাজ কিভাবে চলবে? তাহলে আপনারা বেতন বাড়িয়ে দেন, আমি এখানেই কাজ করতেছি। আমরা বাড়াবো মানে? আমরা কিভাবে বাড়াবো? এখন তোকে 7,000 দিচ্ছি, এর থেকে বেশি না হয় 8,000 দিলাম। 15,000 তো কখনোই দিতে পারবো না। 8,000 টাকার কাজ করবে নাকি ও? 15,000 টাকার চাকরি পেয়ে গেছে ফ্যাক্টরিতে, ওটাই করবে। দেখেন কিন্তু ভাইয়া। দেখার কি আছে, পুরো দ্বিগুণ টাকা দিচ্ছে তোকে। ওখানে জয়েন করে নে, বলছিলাম ভালো থাকবে। ঠিক আছে ভাইয়া। তাহলে অন্য কোনো ছেলের কথা তো অন্তত আমাদের বলে দে। অন্য ছেলে তো আমি নিজেই খুঁজে নিতে পারবো। তুমি একটা কাজ করো, এতদিনের কত টাকা হয়েছে তুমি আমাকে সেটা বলো। 25 তারিখ এসেছে আর আজকে হচ্ছে 7 তারিখ, 13 দিন হয়েছে মোট। তাহলে 3,000 টাকা আসে। 3,000? এই নে তোদের 3,000। যা, আমার দাঁড়িয়ে আছিস কেন? 3,000ই তো আসবে 13 দিনে, তাই না? আরো লাগবে নাকি তোর টাকা? না। তাহলে যা এখন। কোম্পানিকে নিষেধ করে দেব। কি বললি? নিষেধ করে দেব কোম্পানিকে। কেন? মন চাচ্ছে না আপনাদের ছেড়ে যেতে, আপনাদেরকে ভালো লেগে গেছে। মন চাচ্ছে না ওখানে যেতে, আপনাদেরকে ভালোবেসে ফেলেছি। এদিকে আয়, আমার কাছে এসে বস। $8,000 টাকার জন্য 15,000 টাকার চাকরি ছেড়ে দিবি তুই? হ্যাঁ। কি বলিস? তুই আমাদেরকে এত ভালোবাসা ফেলেছিস? কি এমন ভালোবাসা দিয়েছি আমরা তোকে? বুঝতেছো তুমি কিছু? হ্যাঁ হ্যাঁ বুঝছি। মিথ্যা কথা বলছিস না তুই? আবার বল, মিথ্যা কথা বলতেছিস না তুই? আচ্ছা একটা কাজ কর, তুই তোর কোম্পানিতে ফোন কর। বাসায় গিয়ে ফোন দিব। বাসায় গিয়ে কেন দিবি? আমরা এখানে বসে আছি, এখানেই দে। কল কর না। বাসায় গিয়ে ফোন দিব। আরে এখানে বসেই কল দে, আমি একটু বলে দিব অনেক ভালো ছেলে, তাহলে তোর ওখানে কাজ করতে কোনো সমস্যা হবে না। দে কল দে। বল বল, ফেসে গিয়েছিস না তুই? তুই মিথ্যা বলতেছিস, হয় এটা মেনে নে, না হয় কল কর ফ্যাক্টরিতে। প্রথমে তুই 5,000 টাকা থেকে 7,000 টাকায় গেলি এই কাহিনী করে, আবার 7,000 থেকে 8,000 টাকায় গেলে এই সেম কাহিনী করে। আরে ভাই, নতুন কোনো কিছু ভেবে আয় না। এবার নতুন কিছু ভেবে তো তারপর আয়। প্রত্যেকবার একই বুদ্ধি নিয়ে আসলে কি কাজে আসবে? আমাদের কি পাগল মনে হয় নাকি তোর? 6 মাস তো হয়ে গেছে, তাই ভাবলাম একটু বেতন বাড়ানো যায় নাকি। আমরা তো কখন তোকে বলিনি 6 মাস পর তোর বেতন বাড়াবো, তুই নিজে একা ভেবে আসিস। বউ বললো বেতনটা একটু বাড়িয়ে আনতে। কি করব এখন তুমিই বলো। যা ভাই, তুই যে চলে যায় তাকে কি আর ধরে রাখা যায়? যা ফ্যাক্টরিতে কাজ কর। এই নিন, কাপড় চোপড় পরিষ্কার করে দিছি, বাথরুমও পরিষ্কার করে দিছি। কাল থেকে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সামনের মাস থেকে তোর বেতন বাড়িয়ে দিতে বলবো। এখন তো খুশি, আর সামনেবার আসলে নতুন কোনো বুদ্ধি খুঁজে নিয়ে আসিস। ছেলেটা কত সহজ সরল, তাই না? প্রতিবার একই বুদ্ধি নিয়ে আসে। আসলে আমরাই তো ভুলে যাই ওকে টাকা বাড়িয়ে দেওয়ার কথাটা, তাই একটু আমাদেরকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, তার কি আর বলতে।